সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। নতুন যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েল এবং সিরিয়া ও পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু নতুন আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। আরো জানিয়ে দিচ্ছি গাজা অভিযানের হাতে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা। একই সঙ্গে জানিয়ে দেব আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যার দাবি করছে পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় অতর্কিত হামলায় ১৪ জন পুলিশ নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং এখন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব দিয়েছে পাল্টিয়ে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির একজন মুখপাত্র জানিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব হিসাব পরিবর্তন করে দিয়েছে। সম্প্রতি সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইসরায়েল যখন আনন্দিত ছিল ঠিক তখনই অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আনসারুল্লাহ। আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলের সিরিয়া ও ইয়েমেনের উপর আগ্রাসন এবং দখলকৃত অঞ্চলে ইয়েমেনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব হিসাব পরিবর্তন করেছে। আইআরজিসি মুখপাত্র বলেন, ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর শক্তিশালী পদক্ষেপগুলো দেখে দিয়েছে যে প্রতিরোধ ফ্রন্ট বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন। সেই সঙ্গে দখলদার ইসরায়েলের অপরাধের দাঁত ভাঙা জবাব দিতেও তারা একভাবে সক্ষম। এদিকে বৈশ্বিক মিডিয়া ইসরায়েলি বিরোধী প্রতিরোধ ফ্রন্টকে লক্ষ্যবস্তু করছে এবং প্রতিরোধের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আলী মোহাম্মদ নায়ানি। আইআরজিসি কমান্ডার প্রতিরোধ ফ্রন্টকে তাদের বিরুদ্ধে চলমান এই প্রোপাগান্ডাকে সৃজনশীল উভয়ে মোকাবেলা করার জন্য একটি ব্যাপক মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। উল্লেখ্য ২০২৩ সালে ৭ অক্টোবর গাজায় ধ্বংসাত্মক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিল অবলা নারী এবং শিশু। দখলদার ইসরায়েল শাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি ইয়েমেন প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে। আনসারুল্লাহ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে তাদের হামলা চালিয়ে যায়, যেন তেল আবিব সরকার গাজায় গঠনমূলক অপরাধ বন্ধ করতে বাধ্য হয়। গাজা অভিযানে থেকে নিহত হয়েছে ৩৯২ ইসরায়েলি সেনা। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে মধ্য গাজা উপত্যকায় লড়াইয়ের অবস্থানরত অমিত লেভি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। ৩৫ বছর বয়সী অমিত লেভি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন, খবর আল জাজিরা। ১ বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ৩৯২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ১ বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১,০৭,৮০৩ জন। এর আগে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের আল আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি প্রচার ভ্যানের ভেতরে বসে হাসপাতাল নিকটবর্তী ঘটনাবলী কাভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। এতে তারা ৫ জন নিহত হয়েছেন। এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজায় এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি সেনারা হামলা চালায় নাই। আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ জঙ্গিকে হত্যার দাবি করছে পাকিস্তান। একদিন আগে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করছেন নির্ভুল লক্ষ্যবস্তু চালানোর এই হামলায় ৭১ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে। নিহত ওই জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার রয়েছেন বলেও দাবি করছেন তারা। পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
সাল। সংবাদ মাধ্যমটি বলছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নির্ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর বিষয়টি পাকিস্তানের নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। এই হামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ডার সহ ৭১ জনেরও বেশি খাওয়ারিজ জঙ্গিকে হত্যা করার দাবি করে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী রাতের আধারে হামলা চালিয়ে খাওয়াজি জঙ্গিদের 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্তানা ও ধ্বংস করে দেয়। ওই 4টি আস্তানার মধ্যে একটি সুইসাইড ভেস্ট তৈরি সংক্রান্ত অবকাঠামো এবং তাদের উপর মিডিয়া সেলও রয়েছে। সিরিয়ায় অতর্কিত হামলায় 14 জন পুলিশ নিহত। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সমর্থকদের অতর্কিত হামলায় দেশটিতে 14 জনের বেশি পুলিশ নিহত হয়েছে। সিরিয়ার নতুন প্রশাসন এই ঘটনাকে ব্যাপক অস্থিরতা হিসেবে চিহ্নিত করেছে। সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রামে বলছে, হামলায় আরো 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের আশঙ্কাজনক অবস্থা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে কেউ সিরিয়ার নিরাপত্তা নষ্ট করার বা এর নাগরিকদের জীবন বিপন্ন করার সাহস করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হোমস শহরে গভীর রাতে কারফিউ জারি করেছে পুলিশ। সংখ্যালঘু আলাউ আইট ও শিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভ মিছিলে কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কিছু বাসিন্দা। এই প্রতিবেদনে লেখা, পর্যাপ্ত বিক্ষোভকারীদের দাবি দেওয়াও সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি রয়টার্স। স্থানীয়দের মধ্যে কয়েকজন জানিয়েছে, আলাউ আইট সম্প্রদায়ের উপর সম্প্রতি নির্যাতন ও প্রশাসনিক চাপের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভের আয়োজন হয়েছে বলে জানা যায়। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়ের সদস্য ছিলেন। কিছু বাসিন্দা রয়টার্সকে বলছে, এই বিক্ষোভ সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে। এসব সম্প্রদায় যা দীর্ঘকাল ধরে আসাদের অনুগত হিসেবে দেখা হয়। গত 8 ডিসেম্বর সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীদের কাছে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে।